সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, এর বিরুদ্ধে সরব হলো দুর্গাপুর প্রেস ক্লাব। সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এবং সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের শতপ্রণোদিত মামলা। তার বিরুদ্ধে দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তার কাছে স্মারকলিপি পেশ করা হলো। মনোজ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর প্রেস ক্লাবের সদস্য, যার বিরুদ্ধে পুলিশ একটি সুমোটো মামলা রুজু করেছে। যে মামলার মূল বিষয় হলো ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করা। ভারতীয় ন্যায় সংহিতা ৩৫৩(১)(বি), ৩৫৩(২) ধারায় মামলাটি করা হয়। কিন্তু কী কারণে এই মামলা? পানাগড় কাণ্ডে সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যুর দুদিন পর কাঁকসা থানায় এই মামলা রুজু করা হয় সংশ্লিষ্ট সাংবাদিক ও তার হাউসের কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। গত ২৪ তারিখ সকাল থেকে সুতন্দ্রার মৃত্যুর কারণ হিসেবে ইফটিজিংয়ের তত্ত্ব সামনে এসেছিল সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা ও সহকর্মী মিন্টু মণ্ডলের বয়ানের ভিত্তিতে। সেই খবর সম্প্রচারিত করেছিল ওই বৈদ্যুতিন মাধ্যম সহ অন্যান্যরাও। সন্ধ্যায় অবশ্য পুলিশের পক্ষ থেকে ইফটিজিংয়ের তত্ত্ব খারিজ করা হয়। সে খবরও বারংবার চালানো হয়েছে। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর বক্তব্য দেখানো হয়েছে। তা সত্ত্বেও কেন এই ধরনের পদক্ষেপ গ্রহণ করল পুলিশ? দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমবার ৫ সদস্যের এক প্রতিনিধি দল দেখা করে ডিসি পূর্ব অভিষেক গুপ্তার সঙ্গে। পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে, দুর্গাপুরে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই? কোনো খবর পরিবেশন করতে গেলে কি পুলিশ অনুমতি লাগবে, বা পুলিশ বলে দেবে কিভাবে খবর করতে হবে? পুলিশ কি এই ধরনের সাংবাদিকতার কোনো কোচিং ক্লাস খুলেছে? কেন এই মামলা দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে? এর পাশাপাশি কাঁকসা থানার আইসি ও এসিপির দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে স্মারকলিপিতে। দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আগামী ৭ দিনের মধ্যে পুলিশের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।